হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে এলাম আর একটা রেসিপি। এটা হলো, দেখে নাও, ডিম ভাপা রেসিপি। তাহলে এই ডিম ভাপা রেসিপিটা দুর্ধর্ষ স্বাদের, কিন্তু একদম যেরকম তোমাদের ইলিশ মাছের ভাপা হয় কিংবা চিংড়ি মাছ ভাপা হয় সেরকম কিন্তু রেসিপিটা, মানে খুবই সুন্দর। তাহলে চলো রেসিপিটা এবার বানিয়ে দেখি। তো দেখো বন্ধুরা, এখানে ডিম ভাপা কিন্তু বানানোর জন্য আমি এখানে টোটাল 6টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু আমি হাফ বয়েল করে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিমে কাট লাগিয়ে নেবো সুন্দর করে। তো দেখো, এভাবে কিন্তু আমি প্রত্যেকটাতে কাট লাগিয়ে নিয়েছি সুন্দর করে। আর ডিমটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, হাফ বয়েল করে নিয়েছি। এবার ডিম ভাপাটার জন্য যে মশলাটা করব সেটা চলো দেখে নাও। ডিম ভাপা করার জন্য এখানে দেখো কালো সর্ষে, সাদা সর্ষে নিয়েছি। এটা কিন্তু আমি এইভাবে ভিজিয়ে নেবো জলের মধ্যে। মোটামুটি 10 থেকে 15 মিনিট ভিজে গেলেই কিন্তু হয়ে যাবে। একই সঙ্গে এখানে পোস্ত নিয়ে নিয়েছি 2 চামচ মতো। পোস্তটাও আমি এর মধ্যে ভিজিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। একই সঙ্গে দিয়ে দেবো এটা নারকেল। কিছুটা নারকেল নিয়ে নিয়েছি আমি। নারকেলটা এরকম কিউব কিউব করে কেটে এইভাবে আমি মোটামুটি 15 মিনিট ভিজিয়ে রাখবো। আমার কিন্তু এখানে 15 মিনিট তোমার মশলাটা কিন্তু ভালো করে আমি রেডি করে রেখেছিলাম একটু জলে ভিজিয়ে। এবার এটা কিন্তু আমি পেস্ট করে নেব। আর পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছ, ডিমগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তাহলে চলো ডিমগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। ডিমগুলো যদি তোমরা হালকা করে ভেজে নাও তবে কিন্তু একটা দ্বিগুণ টেস্ট হবে। আর এখানে 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা কিন্তু আমি ভাপার সঙ্গে অ্যাড করব। আর একই সঙ্গে কিন্তু এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। দেখো খুব সুন্দর পেস্ট হয়েছে। তাহলে চলো এবার আমি মিশিয়ে নিই। তো প্রথমে দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আমার যেহেতু এত বড় টিফিন বক্স নেই স্টিলের, তা এই বাটির মধ্যে আমি ডিমটা ভাপাবো। এর জন্য কিন্তু আমি একই বাটির মধ্যে প্রথমে মশলাটা নিয়ে নেব, সর্ষে, পোস্ত আর তোমার নারকেলের পেস্টটা। এর মধ্যে কিন্তু এবার অ্যাড করব ছোট 1 বাটি টক দই। টক দইটা একদম অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও যথেষ্ট টেস্ট আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদটা। দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আর এখানে যেহেতু মশলাটা অনেকটাই গাঢ় আছে, এর জন্য আমার মিক্সারের বাটিতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে কিন্তু জলটা আমি দিয়ে দেবো, এটা একটু পাতলা করার জন্য। যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তাহলে চলো এবার মশলাটা ভালো করে কিন্তু এভাবে মাখিয়ে নেব। কালারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এসছে। বাটির মধ্যে, টিফিন বাটি না থাকলে কিন্তু একটা বাটির মধ্যেও তোমার হয়ে যায়। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো ডিমগুলো। আমার মেয়েটা খুবই দুষ্টু হয়েছে। মেয়েটাকে কি করব একটু সবাই একটু প্লিজ একটু জানাবে। মেয়েটাকে কি বেঁধে রাখবো? বেঁধে রাখতে হবে? তাহলে দুষ্টুমি হবে না তো? খুব দুষ্টু হয়েছে, যেহেতু স্কুল নেই এখন, বাড়িতে প্রচন্ড দুষ্টুমি করছে। নুন ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। তাহলে চলো এবার এটা গ্যাসে বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হলো চিনি, মানে হাফ টেবিল চামচ চিনি দিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমি কিভাবে একটা বাটিতে বসিয়ে দিচ্ছি। এই যে এতটা জল নিয়েছি, দেখে নাও বাটির এই যে এতটা লেভেলে জল থাকবে, কারণ এর থেকে বেশি জল দিলে কিন্তু জলটা
টিফিন মানে বাটিটার মধ্যে কিন্তু ঢুকে যেতে পারে। সবসময় বুঝেই জলটা দিতে হবে। এইভাবে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে মোটামুটি 15 মিনিট এটা জাল দিয়ে নেব। দেখে নাও বাটিটার উপরে কিন্তু এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, প্লেট, আর তার উপরে একটা ভারী কিছু চাপা দিলেই কিন্তু এটা আর সরবে না। এর উপরে কিন্তু এবার আমি এইভাবে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এভাবে কিন্তু আমি 15 মিনিট এটা জালটা দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার 15 মিনিট মোটামুটি হয়ে গেছে ভালোভাবে। আমি কিন্তু আর 10 মিনিট গ্যাসটা অফ করে দিয়ে ভাপে বসিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ডিম ভাপাটা হয়ে গেছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে ততটা সুন্দর কিন্তু খেতেও। তোমরা তো ডিমের অনেক রকম রেসিপি বানাও, বানিয়ে খাও, একবার অন্তত ডিম ভাপার এরকম রেসিপি বানিয়ে একটু খেয়ে দেখো। আর এর মধ্যে টেস্ট আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। টেস্ট বলতে একটু ঝাঁজটা বাড়ানোর জন্য। এটা কিন্তু এবার খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তাহলে এই ডিম ভাপাটা কেমন হলো, কেমন হলো, কেমন খেতে হলো একটু কিন্তু তোমরা বানিয়ে খেও আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এখানেই রাখছি। আবার কিন্তু আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।